বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডনের বৈঠকের পরিপ্রেক্ষিতে রাজনীতির নয়া সমীকরণ, নির্বাচন, প্রতিশ্রুতি এবং সাধারণ মানুষের ভূমিকা এই সব কিছুর বিশ্লেষণ নিয়ে স্টার নিউজের সাথে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। স্বাগত আপনাকে স্টার নিউজে। ধন্যবাদ। আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইব, লন্ডনের ওই বৈঠকের পরে আপনারা কি শতভাগ নিশ্চিত হয়েছেন কিংবা আশ্বস্ত হয়েছেন যে ফেব্রুয়ারিতে কিংবা ঈদের আগেই জাতীয় নির্বাচনটি অনুষ্ঠিত হবে? দেশবাসীর ধারণা এই বৈঠকের ফলে নির্বাচন সংক্রান্ত যে অনিশ্চয়তার মেঘ দেখা দিয়েছিল সেটা অনেকটাই কেটে গিয়েছে। দেশের জনগণ অত্যন্ত উল্লসিত। বিএনপি নেতাকর্মী সকল পর্যায়ে সমর্থকরা তারা অত্যন্ত আনন্দিত যে এই বটলনেকটা দূর হয়ে গিয়েছে। তো আমরা আশা করি যে এখন রমজানের আগেই একটি সুষ্ঠু নির্বাচন দেশবাসী দেখতে পাবে এবং আমাদের যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারা নিশ্চয়ই তাদের কথা রাখবেন এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে সকলের ধন্যবাদের পাত্র হবেন। আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি অত্যন্ত সিনসিয়ারলি চেষ্টা করছেন। তার আন্তরিকতার প্রতি আমাদের সন্দেহ নাই। তো ইদানিং দু একটি দল নির্বাচনে যাদের খবর থাকবে না, যাদের জনগণ ভালো মতো চেনেও না বা জনগণের আস্থাভাজন নয়, এমন কিছু দল তারা নির্বাচন বানচাল করার জন্য চেষ্টা করছে। তারা মনে করে যে নির্বাচন না হলেই তাদের গুরুত্ব থাকে, নির্বাচন হলে নির্বাচিত প্রতিনিধিদের ভিড়ে তারা হারিয়ে যাবেন। এই কারণেই আমরা কিছু কিছু সন্দেহের উদ্রেক হচ্ছে আমাদের মনে। দু একটি রাজনৈতিক দল যাদের গণভিত্তি নাই, অতীতে যারা তেমন কোনো আসনও পায়নি নির্বাচন করে, তারা নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিতে পারে বলে এই ধরনের একটি শঙ্কা দেখা দিচ্ছে। এই প্রশ্ন জনমনে এসছে কিংবা সাধারণ মানুষের আলোচনায় এসছে, আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাকি চেয়ারপারসন কে আসলে এই নির্বাচনী বৈতরণী পার হওয়ার নেতৃত্ব দেবেন? আমাদের চেয়ারপারসন বেগম জিয়া শারীরিকভাবে অসুস্থ। গতকালকেও তার একটা চেক আপ হয়েছে। তো বেশ কিছুদিন ধরে রাজনীতিতে তিনি অনেকটাই নিষ্ক্রিয়, যদিও তার শারীরিক অবস্থা আগের তুলনায় উন্নত হয়েছে। তবে আমরা মনে করি, আমাদের ধারণা যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি অত্যন্ত ক্লোজলি মনিটর করছেন রাজনৈতিক সিচুয়েশন এবং তিনি বলিষ্ঠভাবে নেতৃত্ব দেবেন আগামী নির্বাচনে। বিএনপি জয়লাভ করলে দলের প্রধানমন্ত্রী কে হবেন, সরকারের নেতৃত্ব কে দেবেন, আপনাদের দলীয় প্রধান নাকি ভারপ্রাপ্ত চেয়ারম্যান? এই প্রসঙ্গ কিংবা এই আলোচনাও কিন্তু রাজনীতির ময়দানে আছে। প্রথমত এখন নির্বাচনী কতটুকু নিশ্চিত সেটি আর কিছুদিন পরে আরও ভালোভাবে বোঝা যাবে। নির্বাচনের দিন তারিখ শিডিউল ঘোষণা করা হলে তখনই আমরা এসব ব্যাপারে চিন্তাভাবনা করব। তবে বেগম খালেদা জিয়া বিএনপি প্রধান নেতা, দেশের সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি কোন পদে থাকবেন না থাকবেন এটি তার উপরে অনেকটা নির্ভর করে, তার শারীরিক সুস্থতার উপর নির্ভর করে। সুতরাং নির্বাচন কাছাকাছি এলে বা নির্বাচনের তৎপরতা যখন শুরু হবে তখনই এই বিষয়ে আমরা ক্লিয়ার কাট জবাব দেওয়ার। সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের, সেখানে অনেকগুলো সংস্কার প্রস্তাব এসেছে। একটি বিষয় আছে যে পরপর 2 মেয়াদে প্রধানমন্ত্রী হতে পারবেন না এবং যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলীয় প্রধানও হতে পারবেন না কিংবা সংসদ নেতা হতে পারবেন না। এই বিষয়গুলোর সঙ্গে আপনার একমত কিনা? সংস্কার কমিশনে দেখা যায় বেশ কিছু লোক অংশগ্রহণ করেছে যারা এই দেশের নাগরিক না, যারা এই দেশে থাকেনও না, আমেরিকার থেকে বা ইউরোপের কোনো দেশ থেকে এখানে এসেছেন। তারা জনগণের বাস্তব পরিস্থিতির সাথে ততটা পরিচিতও নন। সে কারণে নানা ধরনের বক্তব্য বাতাসে ভেসে বেড়াচ্ছে। সুতরাং দুইবারে এটার ব্যাপারে আমরা এখনও ফাইনাল কোনো কনক্লুশনে আসি নাই এবং এটা তো দলের নিজস্ব ব্যাপার। দল কাকে প্রধানমন্ত্রী করবে না করবে এবং এটা পার্লামেন্টের যারা নির্বাচিত প্রতিনিধি তাদেরও ব্যাপার। তারা একজনকে যদি মনে করে তিনি 3বার 4বার হতে পারেন, অসুবিধার কিছু নাই। একমাত্র আমেরিকা ছাড়া আর কোথাও এরকম 2বারের ব্যারিয়ার আছে বলে আমার জানা নেই। যাই হোক, এই ব্যাপারে এখনও আমরা পুরোপুরিভাবে স্থির সিদ্ধান্তে উপনীত হইনি। আরও কিছুদিন পরে নির্বাচনী প্রক্রিয়া শুরু হলে তখন এ ব্যাপারে আমরা আলাপ করব এবং আমাদের দলীয় নীতি নির্ধারণী স্থায়ী কমিটির সবাই এ ব্যাপারে এখনও চূড়ান্ত আলোচনা হয়নি। আমরা চাই যে বেগম জিয়া যতদিন সুস্থ আছেন তিনি এই দলকে নেতৃত্ব দিবেন পার্লামেন্টে বা পার্লামেন্টের বাইরে। তবে যেহেতু তার শারীরিক সুস্থতার বিষয়টি
এখন পর্যন্ত আমরা নিশ্চিত নই, সেজন্য এ ব্যাপারে ডেফিনিট কোনো উত্তর দেওয়া সম্ভব নয় এই মুহূর্তে। বিএনপি সরকার গঠন করলে রাষ্ট্রপতি কি নির্দলীয় হবেন নাকি আপনাদের দল থেকেও কেউ হবেন? এই জায়গাগুলোর উত্তর তো মানুষ জানতে চায়। নির্বাচন তো এখনো 8 মাস দূরে, অনেক দূরে, এবং বাংলাদেশের অনিশ্চয়তা সবসময় খেলা করে রাজনীতিতে। এবং এই যে সংস্কার কমিশনের সাথে যে বিভিন্ন রাজনৈতিক দলের আলাপ, তার মধ্যেও নানান ধরনের নিত্য নতুন ইস্যু আসছে। একটি দল এখনো নিবন্ধনই পায় নাই, তারাও এখন ডমিনেট করার চেষ্টা করছে। নানা ধরনের রাজনৈতিক দলের কিছু কিছু দল নির্বাচনটি যাতে না হয় সেজন্য চেষ্টা করছে, আরেক দল তাদের প্রস্তুতি নেয় সেজন্য আরও পিছোতে চাচ্ছে। এসব পরিস্থিতিতে আমরা খুব বেশি নির্বাচনী কার্যক্রম শুরু হলে পরেই আমরা কিছু ব্যাপারে সিদ্ধান্ত নেব। এত আগেই এ বিষয়ে সিদ্ধান্তে উপনীত হওয়া কঠিন আমাদের জন্য। আপনারা তো জাতীয় সরকারের একটি বার্তা দিয়েছিলেন জাতিকে। বর্তমানের যে প্রেক্ষাপট, আপনারা কি সে জাতীয় সরকারের অবস্থানে আছেন কিনা? আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান অনেক আগেই ঘোষণা দিয়েছেন যে যারা আমাদের আন্দোলনের সঙ্গী, নির্বাচনের পরও তাদেরকে সরকারে স্থান দেওয়া হবে, একটি জাতীয় সরকার গঠন করা হবে। আমরা সেই স্ট্যান্ডেই আছি। আমরা অপেক্ষা করে আছি সুষ্ঠুভাবে নির্বাচনটি হোক। এই নির্বাচনের শেষ পর্যন্ত কারা কারা আমাদের সাথে থাকে সেটি দেখেই আমরা চেষ্টা করব একটা জাতীয় সরকারে গঠন করার জন্য। একটা নির্বাচনী সমঝোতা তো হবেই, যেমন 6 জনকে ইতিমধ্যে আমাদের দলের পক্ষ থেকে মনোনয়ন দেবে এই ধরনের আভাস দেওয়া হয়েছে, এবং সেই এলাকাতে তাদেরকে বিএনপির কোনো প্রার্থী যেন সেখানে না দাঁড়ায়, এবং বিএনপির সমর্থকরা যাতে এই 6 জন বাইরের দলের প্রার্থীকে সমর্থন দেয়, এখন থেকেই তাদেরকে সমর্থন দেওয়ার জন্যে, তাদেরকে সহযোগিতা করার জন্যে এই 8 মাস আগে থেকেই তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং এর সাথে আরও কিছু হয়তো যোগ হবে। তো এইভাবে আমরা প্রথম নির্বাচনটি আমরা করব, যে হয়তো তারা যদি চায় ধানের শীষ প্রতীকেও তাদেরকে দেওয়া হবে। বিএনপির এই জোটের পক্ষ থেকে একজন প্রার্থী হবেন, এটাই আমরা আশা করি। তারপর নির্বাচনে যারা যারা নির্বাচিত হওয়ার পর জনগণ কাদেরকে সংখ্যাধিক্য দেয়, মেজরিটি দেয়, ম্যান্ডেট দেয়, এটা দেখার পরেই আমরা ক্যাবিনেট সংকটের পরে, এটা নির্বাচনের পরের আলাপ। এই মুহূর্তে তারা যাতে নির্বাচিত হয়ে আসতে পারেন সেজন্যই বিএনপি সমর্থকরা তাদেরকে নির্দিষ্ট নির্বাচনী এলাকায় সমর্থন জানাবেন। এটাই আমাদের পলিসি। মানুষের যে প্রত্যাশা বিএনপিকে ঘিরে, সেই জায়গাতে আমরা এরপরে বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে ধরনের কর্মকাণ্ড করতো, অনেক ক্ষেত্রেই আমরা এখন দেখতে পাচ্ছি ওই বাস্তবতায় বিএনপি নেতাদের নাম বা তাদের ক্ষেত্রে অভিযোগগুলো আসছে। আপনারা ব্যবস্থাও নিচ্ছেন কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু আপনারা মনে করেন কিনা এই ব্যাপারগুলো কিংবা এই অভিযোগগুলো দলের জনপ্রিয়তায় কোনো ধরনের প্রভাব ফেলবে কিংবা আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারে কিনা? বিএনপি সম্বন্ধে অনেক বিরূপ প্রচারণাও হচ্ছে, যতটা না তার চেয়ে বেশি বাড়িয়ে বলা হচ্ছে। কিছুটা সত্যি নিশ্চয়ই আছে, কিছু কিছু জায়গায় দখলদারিত্ব, চাঁদাবাজি প্রথম দিকে ছিল। এখন দল থেকে শক্ত অবস্থান নেওয়ার পর এবং বেশ কয়েকজনকে বহিষ্কার করার পর এগুলো অনেকটাই কমে এসছে। প্রথম দিকে কিছু কিছু খবর আমাদের কাছেও এসেছে এবং দল থেকে কঠোর সতর্কবাণী দেওয়া হয়েছে, অনেককে বহিষ্কার করা হয়েছে। সুতরাং এটা অনেকটাই কমে গিয়েছে। বিএনপি বর্তমানে নেতা কর্মী সবাই অত্যন্ত সচেতন যে এই ধরনের কর্মকাণ্ড হলে এটা নির্বাচনে প্রভাব পড়বে, এবং বিএনপি কখনোই আওয়ামী লীগ হতে চায় না। এবং আওয়ামী লীগের যে সকল কারণে সারা দেশ এবং পৃথিবীব্যাপী দুর্নাম হয়েছে, বিএনপি তার ভাগিদার হতে চায় না। সুতরাং এই ব্যাপারে বিএনপি অনেক সচেতন রয়েছে। কোনো ধরনের চাঁদাবাজি, দখলবাজি ইত্যাদি আমরা সহ্য করব না, এবং আশা করি যে বিএনপি জনগণকে অতীতে জিয়াউর রহমানের দল হিসেবে যেভাবে সার্ভিস দিয়ে এসেছে, সেই বিএনপির প্রতি জনগণের শুভেচ্ছা এবং তাদের সমর্থন অব্যাহত থাকবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের বাংলাদেশে আসা ঘিরে সাধারণ মানুষের একটি বাড়তি কৌতূহল তৈরি হয়েছে, এবং অনেকেই এই প্রশ্নও করছেন আলোচনায় যে তিনি কি আগামীতে রাজনীতিতে আসবেন। এই ব্যাপারে দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ডাক্তার জুবাইদা রহমান সিলেটের একটি ঐতিহ্যবাহী জনপ্রিয় পরিবারের সন্তান, নির্বাচনে জিতে আছে, তার জন্য ওখান থেকে খুবই সহজ হবে। বাট এটি তাদের সিদ্ধান্তর ব্যাপার। তিনি চিকিৎসক, সরকারি চাকুরিতে আছেন, রাজনীতি করবেন কিনা এই ব্যাপারে তার পারিবারিক এবং দলগত সিদ্ধান্ত প্রয়োজন। এই ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। আমরা আশা করি তিনি থাকলে দলের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে,
দল আরও জনপ্রিয় হবে এবং দু একটি আসনে আমাদের বিজয় নিশ্চিত হবে। তবু এটি তাদের উপরে আমরা ছেড়ে দিতে চাই। তবে আমরা আশা করব যে জিয়া পরিবারের কয়েকজন সদস্য যদি এটির সাথে নির্বাচনে অংশগ্রহণ করেন, সেটা দলের জন্য মঙ্গলকর হবে। দেশের জনগণের অনেক শুভকামনা এবং সদিচ্ছা রয়েছে জিয়া পরিবারের প্রতি। জিয়াউর রহমান সততা এবং দেশপ্রেমের যে উজ্জ্বল নিদর্শন রেখে গিয়েছেন, এটি তার মৃত্যুর এত বছর পরও বিদ্যমান রয়েছে। জনগণ এটি নিয়ে অত্যন্ত গর্ব করে এবং বিএনপিরও সম্পদ জিয়াউর রহমানের দেশাত্মবোধ এবং তার এই সততার। সুতরাং জুবাইদা রহমান তিনিও মিতবাক এবং প্রয়োজনে অতিরিক্ত কথা বলেন না, রাজনীতির কথা তো একেবারেই বলেন না। বিশেষ করে তার পিতা এবং পিতামহ রাজনীতিতে অংশগ্রহণ করেছিলেন। সব দিক দিয়ে সাধারণ মানুষের এবং বিএনপি নেতাকর্মীদের একটা ধারণা রয়েছে যে ডক্টর জুবাইদা আসলে বিএনপি দলটি আরও শক্তিশালী হবে। সুতরাং এ ব্যাপারে সবাই আশাবাদী। বাকি এই সিদ্ধান্ত তাদের সিদ্ধান্ত, রাজনীতি করবেন কিনা এটি তার এবং তার পরিবারের সিদ্ধান্ত। 111-এর সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপরে যে নির্যাতন করা হয়েছিল এবং তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হয়েছে, লন্ডন যেতে হয়েছে, তখন অনেকেই এই ব্যাপারটিকে সামনে নিয়ে আসেন যে তখন তিনি একটি মুচলেকা দিয়েছিলেন, তিনি আর রাজনীতি করবেন না। আপনারা কি মনে করেন যে নির্বাচন যত কাছে আসে এই ধরনের প্রচারণা যারা করছেন কিংবা সামনে আনছেন তাদের কোনো উদ্দেশ্য রয়েছে? এটি অনেক পুরনো বিষয়। 111-এর সময় বল প্রয়োগ করে তার কাছ থেকে একটি মুচলেকা আদায় করা হয়েছিল। এটি একেবারে বেআইনি এবং একজন রাজনৈতিক নেতাকে এই ধরনের চাপ প্রয়োগ করা, শক্তি প্রয়োগ করা, এটা মোটেই গ্রহণযোগ্য নয়। এসব ব্যাপারে আমরা চিন্তিত নই, বরং যারা এই ধরনের চাপ প্রয়োগ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি আমরা জানাচ্ছি। সুতরাং এটি নিয়ে বর্তমানে এটি কোনো আলোচনার বিষয় নয়। যারা তারেক রহমান ইতিমধ্যে নিজকে প্রতিষ্ঠিত করেছেন দেশের একজন জনপ্রিয় যোগ্য নেতা হিসাবে এবং তিনি সুন্দরভাবে বিএনপি পরিচালনা করছেন। তার সর্বশেষ প্রমাণ আমরা প্রধান উপদেষ্টার সাথে লন্ডন মিটিংয়ে আমরা দেখতে পেয়েছি। তার মার্জিত, বিনীত এবং ভদ্র আচরণ, এতে প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীরাও অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন। নেতাকর্মী কিংবা জনগণের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে এটুকুই বলতে চাই যে আমরা সবাই ঐক্যবদ্ধ। বিএনপি একটি রাজনৈতিক দল হিসাবে বর্তমানে দেশবাসী সকল দৃষ্টি নিবদ্ধ করেছে বিএনপি কর্মকাণ্ডের উপরে। এই দলটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল। জিয়াউর রহমান যেরকম সততা এবং দেশপ্রেমের উদাহরণ রেখে গিয়েছেন, আমরা প্রত্যেকটি নেতাকর্মী জিয়াউর রহমানকে অনুসরণ করে বাংলাদেশের একজন যোগ্য নাগরিক হিসাবে গড়ে উঠতে চাই এবং দলের বদনাম হয় এরকম কোনো কিছুর জন্য আমরা না করি, সেজন্য আমরা সবাই সতর্ক থাকব। আর দেশবাসীর উদ্দেশ্যে এইটুকুই বলতে চাই, আমি একজন মুক্তিযোদ্ধা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অধীনে জেড ফোর্সের সৈনিক হিসাবে জীবনপণ লড়াই করেছি এবং আমরা চাই যে বাংলাদেশ ধীরে ধীরে আরও, আমাদের অর্থনীতি হলো আমাদের প্রধান সমস্যা, আমরা অর্থনৈতিকভাবে আরও উন্নত হই, দেশের প্রতিটি মানুষ খেয়ে পরে ভালো থাকুক, এটাই আমরা চাই। এবং আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব যেন সবসময় অক্ষুণ্ণ থাকে, সেজন্য আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। এবং জাতীয়তাবাদী ধারার জিয়াউর রহমান আজ নাই, কিন্তু তার জাতীয়তাবাদী রাজনীতি বিএনপি পতাকায় সেই পতাকা বহন করে চলেছে এবং আমরা আশা করব যতদিন বাংলাদেশের জনগণ জাতীয়তাবাদের প্রতি অনুরক্ত থাকবে ততদিন কোনো বহিঃশক্তি বা অন্য কেউ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে হস্তক্ষেপ করতে পারবে না। আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করার জন্য বিএনপি জনগণের কাছে আবেদন জানিয়েছে এবং আমরা আশা করি যে আগামী দিনগুলোতে জনগণের সাহায্য, সক্রিয় সহযোগিতা নিয়ে বিএনপি এই দেশের জনগণকে আরও খেদমত করতে পারবে এবং বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হবে। আপনাকে অনেক ধন্যবাদ স্টার নিউজের সাথে থাকার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। স্টার নিউজের সাথেই থাকুন।